Okay, so this is exclusively for my friend. অন্যদের কাছে নোটিফিকেশন গেলে সরি. This is actually a review of the differentiation and integration of formulas. No theory, only the formulas. আমার ফ্রেন্ড অ্যাডভান্স ক্যালকুলাস কোর্স নেবে, সো হি আস্কড মি ফর এ রিভিউ. যেহেতু হাই রেজুলেশন ভিডিও ইউটিউব দিয়ে পাঠানো একটু ইজি, সেই কারণে আমি ইউটিউবে জিনিসটা আপলোড করতেছি. আচ্ছা, সো আদার্স প্লিজ ইগনোর, আর দেখতে মন চলে দেখতে পারো. ইন্টিগ্রেশন ফর্মুলা. আচ্ছা, তো বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলাটাই লাগবে অ্যাডভান্স ক্যালকুলাসের জন্য, কিন্তু যেহেতু ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট অ্যান অ্যান্টি ডেরিভেটিভ, সো ডেরিভেটিভগুলো জানা থাকলে বেসিক্যালি ইন্টিগ্রেশনটা আমাদের সবসময় ইজি হয়ে যায়, আমাদের জন্য সহজ হয়ে যায়, বুঝতেও সহজ হয়. তো যার কারণে আমি আগে ডেরিভেটিভগুলো একটু আলোচনা করে তারপরে অ্যান্টি ডেরিভেটিভ মুভ করবো, এবং তারপরে বেসিক কিছু ইন্টিগ্রেশন টেকনিক্স আছে, সেই টেকনিক্সগুলো একটু দেখে নিব. সো again, exclusively for my friend, anybody wants to see, you're welcome, but মানে বিরক্ত হবেন না, এই আর কি. ওকে, আচ্ছা, দেন ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো একটু এক্সপ্লেন করে দিই. দিজ আর ভেরি বেসিক, এইচএসসি লেভেলেও আছে, জাস্ট টু গেট সাম রিভিউ. ওকে, so first things first, any derivative of constant is zero. যে কোনো constant 1 2 3 abc is zero. This is the first rule. The second rule says যদি f of x একটা ফাংশন, g of x একটা ফাংশন, লাইক এটা মানে বোঝাচ্ছে যে দুইটা ফাংশন যদি যোগ বা বিয়োগ থাকে তাদের ডেরিভেটিভটা আলাদা আলাদা করে করতে হয়, গুণ না. দুইটা ফাংশন গুণ থাকলে ঘটনা আলাদা. যোগ বিয়োগ থাকলে আমরা জাস্ট সিম্পলি, যেমন এখানে যদি এক্স স্কোয়ার থাকতো আর এখানে যদি টোয়াইস এক্স থাকতো, তাহলে একদম এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা করতাম, মাঝখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকতো সেটা বসাই দিতাম, অ্যান্ড দেন টোয়াইস এক্স এর ডেরিভেটিভটা করতাম. জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট. থার্ড রুল বলতেছে যে যদি কোনো কনস্ট্যান্ট এবং ফাংশন মাল্টিপ্লাইড থাকে, সেটা ডেরিভেটিভ হচ্ছে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে অনলি ফাংশনের উপরে ডেরিভেটিভ অ্যাপ্লাই করা. সো ফর এক্সাম্পল 3x, হ্যাঁ, 3টা বের হয়ে যাবে, x এর ডেরিভেটিভ হবে অনলি. ঠিক আছে, তো একটু আগে বলছিলাম যোগ বিয়োগ, তো গুণ থাকলে, অর্থাৎ দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাইড থাকে, ফর এক্সাম্পল এটা যদি এক্স স্কোয়ার আর এটা যদি 10x হয়, তাহলে নিয়মটা হচ্ছে প্রথম ফাংশনটা অপরিবর্তিত রেখে দ্বিতীয় ফাংশনটার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশনটা অপরিবর্তিত রেখে প্রথম ফাংশনটার ডেরিভেটিভ. খুবই সিম্পল. ফর এক্সাম্পল এটা যদি এক্স স্কোয়ার আর এটা যদি 10x হয়, তাহলে একবার এক্স স্কোয়ারটা ঠিক থাকবে, 10x এর ডেরিভেটিভ হবে, প্লাস 10xটা ঠিক থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে. খুবই সিম্পল. আচ্ছা, তারপর আচ্ছা, এখানে আমি এক কথা দ্বিতীয়বার বলবো না, এই কারণে যেহেতু ভিডিও, সো we can always go back and watch the preview. কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে জাস্ট একটু পিছনে গেলেই হবে. এটা ভিডিও করার একটা সুবিধা আর অসুবিধাও, কারণ সামনে থাকলে হয়তো একই জিনিস রিপিট করা যায়, বাট এখানে রিপিট করার প্রয়োজন নেই, কারণ পিছনে জাস্ট 5 সেকেন্ডস পিছনে গেলেই হয়. ওকে, নাম্বার 5 is ddx of f of x by g of x. So f of x divided by some other function. So এই জায়গায় x square and এই জায়গায় 10x, ফর এক্সাম্পল. সেটা করলে কি হবে, নিচে যেই ফাংশনটা থাকবে সেটা স্কোয়ার, নিচে যে ফাংশনটা থাকবে সেটা অপরিবর্তিত রেখে প্রথম ফাংশনটার ডেরিভেটিভ, এখানে নেগেটিভ চিহ্নটা কনজার্ভ, মানে নেগেটিভ এখানে মাইনাসই বসবে, এখানে প্লাস বসার কোনো চিহ্ন নেই. ওকে, সুযোগ নেই. দেন উপরের ফাংশনটা অপরিবর্তিত রেখে নিচের ফাংশনটার ডেরিভেটিভ. সো ফর এক্সাম্পল এটা যদি এক্স স্কোয়ার, এটা যদি 10x হতো, সো এই জায়গায় বসতো 10x স্কোয়ার, এখানে 10x থাকতো মাল্টিপ্লাইড উইথ
ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল, ডেরিভেটিভ এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন, অ্যান্ড দেন এক্স স্কোয়ার অপরিবর্তিত থেকে tan x এর ডেরিভেটিভ। এখন সেটার ডেরিভেটিভ কি হয় এটা সামনে আছে, ঠিক আছে, সেটা সামনে আলোচনায় আছে। সো নিচের ফাংশনটার স্কোয়ার, নিচের ফাংশনটা অপরিবর্তিত থেকে দেন ফার্স্টেরটা ডেরিভেটিভ মাইনাস ফার্স্টেরটা অপরিবর্তিত থেকে সেকেন্ডের ডেরিভেটিভ। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, যে লাইক নিচের ফাংশনটাই আগে লিখতে হবে অ্যান্ড দেন ফার্স্টের ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস ফার্স্টের ফাংশনটা অপরিবর্তিত রেখে সেকেন্ড নিচের ফাংশনটার ডেরিভেটিভ। উপরেরটার ক্ষেত্রে f of x আর g of x অর্ডারটা ডাজন্ট ম্যাটার, বিকজ অল্টারনেটিভ ওয়েতে যে কোনোটা প্লাস আগে পিছে লেখা যায়। ফর এক্সাম্পল আমি যদি এখানে f of x টা আগে যেমন এখানে আমি নর্মালি f of x টা ফার্স্ট অপরিবর্তিত রেখে তারপরে g of x এর ডেরিভেটিভ করছি, আর g of x টা অপরিবর্তিত রেখে f of x এর ডেরিভেটিভ করছি। সেটা না করলেও হয় এনিওয়ে, কিন্তু এই জায়গায় অর্ডারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখানে না হলে বেসিক্যালি একটা মাইনাস চিহ্ন দিতে হবে, আর কিছুই না। বাট অর্ডারটা ফলো করলে এখানে প্লাস এখানে মাইনাস, আর যদি অর্ডারটা ফলো না করি তাহলে এখানে মাইনাস যাবে এখানে প্লাস হবে। সো দ্যাটস দ্য কনভেনশন। সো এটা হচ্ছে ডিভাইডেড রুল। এটা হচ্ছে ফাংশন উইদিন এ ফাংশন। যদি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকে সেই ক্ষেত্রে এটার ডেরিভেটিভটা কিভাবে হবে। সো ফার্স্ট অফ অল we have to put derivative on the inner function like g of x. G of x is the inner function. সেটার ডেরিভেটিভ করব মাল্টিপ্লাইড এই g of x টা আউটার ফাংশনে বসানোর পরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটার ডেরিভেটিভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যেটাকে বলি যে ফাংশন উইদিন এ ফাংশন। একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন যখন থাকে তখন এই সিচুয়েশনটা খুব একটা কমন না, এটা আসেও না। আচ্ছা, দেন x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, x স্কোয়ার, x কিউব, x to the power 17 এনিথিং, এটার ডেরিভেটিভ হচ্ছে n x to the power n minus 1। ফর এক্সাম্পল আমি বলছি x to the power 17, এটার ডেরিভেটিভ হবে 17 x to the power 16, n minus 1, 17 minus 1 is 16, so 17 x to the power 16। দেন ট্রিগোনোমেট্রিক ডেরিভেটিভ গুলা, ফর এক্সাম্পল ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলার ডেরিভেটিভ। সো আমি এগেইন এখানে থিওরিতে যাচ্ছি না, অনলি বিকজ আওয়ার মেইন objective is to learn these things, antiderivatives or integration formulas. So আর ডেরিভেটিভস খুবই ইজি, এটা এইচএসসি লেভেল থেকে সবাই পড়ে। সো don't it doesn't worth reviewing a lot actually. কয় মিনিট, 15 মিনিটস করে ভিডিও করা যায় ইউটিউবে, দ্যাটস দ্য ডাউন পয়েন্ট। অ্যান্ড হাউ মাচ টাইম উই হ্যাভ স্পেন্ট হিয়ার, কতটুকু সময় গেছে? 8 minutes, okay. Maybe I have to do a second or third video. আচ্ছা যাই হোক, তো এরপরে আসতেছে হচ্ছে sin x। sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ sin x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x। মনে রাখার ইজি উপায় হচ্ছে যখনই c থাকে তখনই নেগেটিভ চিহ্নটা বসে, আর আদার থিংস গুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। সো sin x এর ডেরিভেটিভ cos x and then these are the things. এটা ভেরি মিসক্যালেনাস, ইজি দেখলেই বোঝা যায়, অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে যে sec x এর ডেরিভেটিভ sec x into tan x and cosec x এর ডেরিভেটিভ again c, so there is a negative sign, cosec x into cot x. সো এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক 6টা ফাংশন, ট্রিগোনোমেট্রিক 6টা ফাংশনের ডেরিভেটিভ। এটা জাস্ট একটু মনে রাখা লাগবে। again I am not talking about the theories, only the formulas and mathematics, how to do the mathematics. e to the power x এর ডেরিভেটিভ চেঞ্জ হয় না, e to the power x ই থাকে। a to the power x, not e. e is a constant, e এর একটা ভ্যালু আছে। ফর এক্সাম্পল value of e, yes, value of e is 2.71828, so this is a constant value, right? এটার একটা ভ্যালু আছে। তো a is any constant other than e, even a e ও হতে পারে,
এ যদি ইও হয় তাতেও কিছু আসে যায় না, কারণ অ্যাকচুয়ালি এটার সূত্রটা এমন ভাবেই লেখা যে এটা যদি এ এর ভ্যালু যদি ই এর সমান হয়, সরি, then it will be e to the power x ln e, and we know that ln e is 1, ln e এর ভ্যালু 1, সো আলটিমেটলি e to the, এখানে এর জায়গায় যদি আমি ইও বসাই একই ভ্যালু আসতেছে। So a to the power x, it means, for example, 8 to the power x. So the derivative of 8 to the power x is 8 to the power x ln 8, something like this. এই জিনিসটা খুবই ব্যবহার হয় ln x এর ডেরিভেটিভ 1/x, ln x এর ডেরিভেটিভ 1/x, এটা খুবই 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 ব্যবহার হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। ln এনিথিং, ফর এক্সাম্পল এখানে x এর জায়গায় অন্য কিছু আছে ln x স্কয়ার প্লাস 2, সেটার ডেরিভেটিভ হচ্ছে 1/x স্কয়ার প্লাস 2, এন্ড দেন x স্কয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ, এটা আবার চেইন রুলে আসে, চেইন রুল সম্পর্কে আলোচনা করব। সো ln x এর ডেরিভেটিভ 1/x, এন্ড দেন 6টা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর উপরে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল, এখানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ। সো sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x স্কয়ার, cos ইনভার্স x এর হচ্ছে -1/√1 - x স্কয়ার, দুইটা সেম ফাংশনের চেহারাটা সেম, খালি একটা মাইনাস চিহ্ন। tan এবং cot এরও চেহারা সেম, 1/1 + x স্কয়ার, 1 -1/1 + x স্কয়ার, চেহারাটা সেম, জাস্ট একটা মাইনাস চিহ্ন। এবং sec ইনভার্স x cosec ইনভার্স x এরও চেহারাটা সেম, খালি একটা মাইনাস চিহ্নের ডিফারেন্স আছে। সো প্রিটি ইজি, আমাদের এখানে 22টা ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন ফর্মুলা আছে। তো আমরা কতগুলা, এখানে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে প্রোডাক্ট রুল। একটু প্রোডাক্ট রুলটা দেখে আসি, না দেখানো হয়েছে, আই মিন প্রোডাক্ট রুলটা একটু সিনসিয়ারলি দেখি। ওকে, ফর এক্সাম্পল আমরা চেইন রুলের কথা বলছিলাম। ওকে, সো আমাদের বেসিক্যালি চেইন রুলের ব্যাপারটা হচ্ছে যখন আমাদের স্ট্যান্ডার্ড ফাংশন, আই মিন এই যে স্ট্যান্ডার্ড যে ফাংশনগুলো দেওয়া, x to the power n, 6টা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, e to the power x, a to the power x, ln x, and then sin inverse x tax, এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তো এই জায়গাটায় x এর জায়গায় না অন্য যে কোনো ফর্ম থাকতেই পারে। ফর এক্সাম্পল এখানে ln x এর জায়গায় ln x স্কয়ার প্লাস 2 দেওয়া, ঠিক আছে? অথবা এখানে sec ইনভার্স x এর জায়গায় অন্য কিছু দেওয়া, ফর এক্সাম্পল 5x, sec ইনভার্স 5x। তো সেই ক্ষেত্রেই আমরা বেসিক্যালি চেইন রুলটা ইউজ করি, যে যখন স্ট্যান্ডার্ড ফর্মে নেই, যেমন ফর এক্সাম্পল এখানে tan স্কয়ার x দেওয়া, ঠিক আছে? tan x এর ডেরিভেটিভ আমরা জানি, কিন্তু tan স্কয়ার x এর ডেরিভেটিভ কিন্তু আমরা জানি না। তো সো বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে চেইন রুল নামে যে জিনিসটা আছে সেটা অ্যাপ্লাই করতে হয়। এটা খুবই কমন, ম্যাথমেটিক্সে খুবই বেশি ব্যবহার হয়। যেমন ফর এক্সাম্পল আমরা হয়তো x টু দি পাওয়ার হাফ বা দিস ওয়ান, এটা যদি x হয় আর n এর মান যদি হাফ হয়, আমরা জানি 1/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, and that should be 1/2√x। তো বাট সেটা না হয়ে যদি এরকম থাকে যে 1/x স্কয়ার প্লাস 1, তখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করি। তো চেইন রুল অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য আউটসাইড ইভালুয়েটেড এট দ্য ইনসাইড ফাংশন, ডেরিভেশন অফ দ্য ইনসাইড ফাংশন, এন্ড দিস। সো বেসিক্যালি যে ভিতরের, সরি বাইরের যেই ফাংশনটা, আই মিন রুট ওভার সামথিং, এই জিনিসটার ডেরিভেশনটা আগে হবে, দেন ভিতরে যেই ডেরিভেশনটা আছে, ভিতরে যে ফাংশনটা আছে সেটার ডেরিভেটিভ হবে। তাহলে বাইরে আছে রুট ওভার সামথিং, এটার
এটা হচ্ছে x to the power n এর ফর্মুলাতে পড়ে। আমরা জানি যে root over anything root over x is 1/2 root over x, so 1/2 root over anything x square plus 1 x square plus 1, দেন ইনসাইড ফাংশনটার আবার ডেরিভেশন করতে হয়, ঠিক আছে? দেন ইনসাইড ফাংশনটার আরেকবার ডেরিভেটিভ করা লাগে। সো ইনসাইড ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, এটার ডেরিভেটিভটা কি হবে? আগেই বলছিলাম x স্কয়ারের দুইটা ফাংশন x স্কয়ার এন্ড 1, সো x স্কয়ারের ডেরিভেটিভ টুয়াইস x এন্ড 1 এর ডেরিভেটিভ 0, যেহেতু 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো টুয়াইস x প্লাস 0, 0 তো লেখার কোনো প্রয়োজন নেই, মাল্টিপ্লাই, এখানে 2 2 কাটা, এখানে x থেকে গেল, এখানে রুট ওভার x স্কয়ার প্লাস 1, সো ইজি। অথবা এই উদাহরণটা tan স্কয়ার x, সো আমরা এটাকে কি হিসাবে ধরবো? সামথিং স্কয়ার। ওকে, সামথিং স্কয়ার ইজ 2 সামথিং, উই নো যে x to the power n or x square twice x is the answer. 2টার সামনে এসে যাবে, x এর পাওয়ার 1 কমবে, সেই হিসাবে tan x স্কয়ারের তাহলে ডেরিভেটিভ কি আসে? 2, আর tan x স্কয়ার ছিল, সো দ্যাট উইল বি 1, tan x to the power 1, 2 tan x. Then derivative of the inside function, ভিতরের ফাংশনটার আবার ডেরিভেটিভ tan x, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, এটা আমরা এখান থেকেই পাই, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x. So this is the chain rule, and that should be enough for derivation part.